আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদয়ালু অসীম নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা এইখানে হচ্ছে ইংলিশে আউসট্রুক, যেটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পার্ট যেটা থাকে স্প্রেখেন টেলস ওয়াই টেলকের জন্য। এটার একটা থাকে হচ্ছে উইবার আইন থেমা স্প্রেখেন, এবং এখানে একটা থেমা থাকবে। থেমাটা জি হাবেন ইন আইনার সাইটশিফ etwas zum Thema Gruppenreisen gelesen। মানে হচ্ছে গ্রুপে ঘোরাঘুরি করার যে বিষয়টা, এই জিনিসটা হচ্ছে আপনি পড়ছেন। Berichten Sie Ihrer Gesprächspartner oder Gesprächspartnerin Ihrem Gesprächspartner darüber। এই জিনিস নিয়ে হচ্ছে আমাদের কথোপকথন করতে হবে। এবং বলছে এখানে Ihre Gesprächspartnerin oder Ihr Gesprächspartner hat eine andere Meinung dazu gelesen। এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা বলুন। এখানে মাইনুন মানে একটা মিনিং, একটা অর্থ। না? আপনার কাছে একটা জিনিস যেরকম থাকবে, তার কাছে তার সম্পূর্ণ ভিন্ন রকমের একটা জিনিসপত্র থাকবে। আইনে আন্দেরে মাইনুন, অন্য আরেকটা মিনিং নিয়ে কোনো কিছু একটা থাকবে। যেমন এইখানে গ্রুপ এন্ড রাইজনের কথা বলতেছে। দুইটা দিক যদি চিন্তা করেন, হয় এটা গ্রুপ এন্ড রাইজনের পক্ষে হবে, আরেকটা বিপক্ষে হবে। এর বাইরে তো আর কোনো কিছু না, তাই না? তো আপনার কাছে যদি এটার গ্রুপ এন্ড রাইজনের পক্ষে একজন থাকে, তাহলে তার মানে হচ্ছে আপনার পার্টনারের কাছে গ্রুপ এন্ড রাইজনের বিপক্ষে আরেকজনের থাকবে। হয়তো আরেকজন আলাইন রাইজেন দিয়ে আরেকটা কথাবার্তা বলবে, যে কোনো থেমা হইতেছে না কেন, সেটার ভিতরে এমন হবে না যে একই পক্ষের দুইজন একই জিনিস নিয়ে কথাবার্তা বলবে। এমন টপিকই দিবে যেটা ধরেন হচ্ছে সুম বাইশপিল হান্ডিস ফর কিন্ডার, বাচ্চাদের জন্য স্মার্টফোন। একজন হয়তো ওইটার পজিটিভে কথা বলবে, আরেকটা ওইটা হচ্ছে গেগেনে কথা বলবে, দা গেগেন কথা বলবে। তো এটা হচ্ছে একটা বিষয়। এটা আপনি যখন প্রথম দিকেই হচ্ছে প্রস্তুতি নিবেন, ফরবে রাইটিং করবেন, তখন এই মাইন্ডসেটটা থাকতে হবে যে না, আমি যেহেতু এটা পাইছি, তার মানে আমার যে পার্টনার আছে তার কাছে অবশ্যই হচ্ছে এটার উল্টা কিছু একটা পড়ছে। nun berichtet ihnen auch darüber। Unterhalten Sie sich dann mit Ihrer Gesprächspartnerin oder Ihrem Gesprächspartner über das Thema। এই থেমাটা নিয়েই হচ্ছে কথাবার্তা বলতে হবে। Sagen Sie Ihre Meinung, আপনি আপনার নিজের মতামত বর্ণনা করবেন। Erzählen Sie von eigenen Erfahrungen, এবং আপনার নিজের যে নিজস্ব যে ইয়া আছে না? যে আপনার নিজস্ব যে অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতা নিয়েও কথাবার্তা বলতে হবে। এখন ধরলাম হচ্ছে আপনার কাছে পড়লো হচ্ছে এরকম টাইপের একটা জিনিস, যেটা হচ্ছে গ্রুপ এন্ড রাইজেন দিয়ে একজন ফ্রাও আছে, এবং তার যে তথ্যটা এখানে হচ্ছে তার নিজের সংক্ষিপ্ত একটা পরিচয় দেওয়া আছে। জাবিনে ক্লোস্টারমান 33 ইয়ারে বুইরো কাফ্রা। এটা ছবি থাকতেও পারে, ছবি নাও থাকতে পারে। এগাল, দুইটাই সমান। এখানে যেটা বলছে ich verreise gern in einer Gruppe। জ্ঞান দেখলে আমরা কি বুঝবো? এটা পক্ষে না বিপক্ষে? পক্ষে। হ্যাঁ, পছন্দ করে। মানে আমি হচ্ছে গ্রুপে ভ্রমণ করতে পছন্দ করি। Ich verreise gern in einer Gruppe, allein reisen macht mir keinen Spaß। একাকী ভ্রমণ, allein reisen macht mir keinen Spaß, আমাকে কোনোই মজা দেয় না। Bei Gruppenreisen kann man neue Leute kennenlernen। Gruppenreisen এ মানুষ হচ্ছে নতুন মানুষদের সাথে হচ্ছে পরিচিত হয় না? Kann man neue Leute kennenlernen und hat immer Gesellschaft। Außerdem ist ein Reiseführer dabei। এবং একজন ভ্রমণ যে হচ্ছে ইয়া থাকে না, ট্যুর গাইড, সেও হচ্ছে ওইখানটায় থাকে। Der, যিনি einem die Sehenswürdigkeiten zeigt, যে হচ্ছে ওইখানের যে দর্শনীয় যে স্থানগুলো আছে, এইগুলোকে হচ্ছে সে প্রদর্শন করে। ঠিক আছে? এই যে এই জিনিসটা যদি আপনি এখন পান, এখন আপনার মানে ১ম কাজ হবে হচ্ছে এইখানের যে জিনিসটা আছে এটাকে কাইন্ড অফ প্যারাফ্রেজ করতে হবে এমনভাবে যে এটা ওর নিজের কথাই বলতেছে। এখন আমাদেরকে ওর এই পুরা জিনিসটাকে হচ্ছে zusammenfassen করতে হবে। এবং zusammenfassen করা মানে হচ্ছে এটার
সারমর্ম করা। কারণ সারমর্ম করার পুরা জিনিসটাকে আবার নোমেন আকারে যদি বলি তাহলে ওটা বলা হচ্ছে Zusammenfassung। আমরা এইখানে হচ্ছে Sabine Klostermann, এইখানে হচ্ছে যদি আমরা এটা Zusammenfassung টা করি তাহলে হচ্ছে এরকম একটা জিনিসপত্র দেখব যেটা প্রস্তুত করা আছে। যদি আমরা এইভাবে করে বলি, Sabine Klostermann প্রথমে যখন আপনাকে পরীক্ষক আপনার বিষয়ে কথাবার্তা বলতে বলবে, আপনার থিমা নিয়ে কথাবার্তা বলতে বলবে, সবার আগে হচ্ছে এইরকম এই সাইজের হতে পারে, এর চেয়ে ছোট সাইজের হতে পারে, ১ টা ২ টা বাক্য দিয়ে হতে পারে। যেইভাবেই হোক না কেন, আপনার যেই নিজের পক্ষের যে Zusammenfassung টা এইটা আগে বলতে হবে। Sabine Klostermann ist 33 Jahre alt und Bürokauffrau, যেটা হচ্ছে ওর ছবির নিচে ওই তথ্য ওইখানে দেওয়া আছে। যে সে হচ্ছে ৩৩ বছর বয়স এবং সে হচ্ছে একজন মহিলা ব্যাংকার। Sie reist gern in einer Gruppe, weil ihr Alleinreisen keinen Spaß macht. Bei Gruppenreisen schätzt sie besonders die Gesellschaft und die Möglichkeit, neue Leute kennenzulernen. Außerdem findet sie es praktisch, dass ein Reiseleiter die Sehenswürdigkeiten zeigt. পুরা ওইখানের যে কথাটা আছে ওইটাকে জাস্ট ভিন্নভাবে উপস্থাপন করা। ঠিক আছে? এটাকে আপনারা চাইলে কিছু, কিছু অংশ হচ্ছে নোটও করে নিয়ে যেতে পারবেন। ইভেন বাক্য আকারেও লিখে নিয়ে যেতে পারবেন। তবে খুব বেশি একদম পুরাটা দেখে এরকমভাবে বলা যাবে না। তো কিছু, কিছু অংশ আপনি নোট করে পৃষ্ঠায় লিখে নিয়ে যেতে পারেন। লিখে আপনি হচ্ছে ওইগুলোকে দেখে এই কথাটা হচ্ছে ১ম বলতে পারেন। এটা হচ্ছে সাবিনে ক্লোস্টারমানের ক্ষেত্রে একটা Zusammenfassung এর একটা beispiel। কোন জায়গা থেকে আনছি এই জিনিসটা? এইটুকু পুরা যে অংশটুকু আছে, এটা হচ্ছে তার ছবির নিচেই দেওয়া আছে। এবং ওইখানটায় আবার বলছে না সে হচ্ছে "Sie reist gern in einer Gruppe, ich verreise gern in einer Gruppe"। তার মানে হচ্ছে এখানে আমরা সাবজেক্টটারে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে না? জি ফাররাইজড ক্যান এইখানেও হচ্ছে আমাদের কনজুগাসিয়ন যেটা আছে এটারও চেঞ্জ করতে হচ্ছে ইন আইনার গ্রুপে। এখন এর পরের যে কথাটা বলতেছে এটা এটা হচ্ছে তার গ্রুন্ড না, যে কারণটা আছে আলাইন রাইজেন মাক মিয়া কাইনেন স্পাস, এটা হচ্ছে আমাকে কোনো আনন্দ দেয় না। এখন তাকে যে জিনিসটা আনন্দ দিচ্ছে না এই জিনিসটা আমরা সিম্পলি একটা while অথবা দা অথবা দেন কিছু একটা দিয়ে বলতে পারি। while ihr allein reisen keinen Spaß macht। বুঝছেন এই লাইনটা কিভাবে নিয়ে আসলাম ওইখান থেকে? Bei Gruppenreisen schätzt sie besonders die Gesellschaft und die Möglichkeit। ওইখানেই লেখা আছে die neue Leute kennenzulernen। Bei Gruppenreisen এখানে দেখেন আবার কি বলছে? Bei Gruppenreisen kann man neue Leute kennenlernen und hat immer Gesellschaft। এখন এই যে জায়গাটা আছে, এই জায়গাটাও হচ্ছে ওইখান থেকে আমরা ওইরকম খুব সহজেই হচ্ছে প্যারাফ্রেজ করে নিয়ে আসতেছি। Gesellschaft মানে কি? হুম। সমাজ, সোসাইটি, এটা হচ্ছে সে সবসময় হচ্ছে মানুষজনের সঙ্গে থাকে। Hat immer Gesellschaft। Außerdem ist ein Reiseleiter dabei। সে ওইখানটায় থাকে কি করার জন্য? তাকে হচ্ছে ওই জিনিসগুলো দেখানোর জন্য, zeigen করার জন্য। ওটার কথাই এখানে আবার বলতেছে außerdem findet sie es praktisch, dass যে ein Reiseleiter die Sehenswürdigkeiten zeigt। একটা রাইজেলাইটার থাকে যিনি হচ্ছে Sehenswürdigkeiten গুলো প্রদর্শন করে। এইটা হচ্ছে একটা Zusammenfassung আমরা এখান থেকে শুরু করলাম। তার পরবর্তীতে ধরলাম আমরা আরেকজন পার্টনারের কথা যদি শুরু করি, Gruppenreisen। এটা দেখেন এইটা এইখানে হচ্ছে উনি এই বিষয়টা কিভাবে বলছেন। ইয়া, বিটশোন? Schätzen, জানেন এটার মানে কি? ওকে। এটা হচ্ছে আপনার যখন আমরা আ উৎসাহ, আগ্রহ প্রদর্শন করা বা হচ্ছে আমরা যদি ইয়া করে বলি না যে অ্যাপ্রিশিয়েট করা। Bei einer Gruppenreisen schätzt sie besonders die Gesellschaft und die Möglichkeit। সে এইটাকেই হচ্ছে পছন্দ করে বিশেষভাবে নতুন মানুষকে চেনা জানার ক্ষেত্রে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে
সে আসলে ওইভাবে পছন্দ করে। schätzen এটা অনেকগুলো অর্থ আছে। আমরা এইখানে যদি আবার দেখি when man mit einer Gruppe unterwegs ist, মানুষ হচ্ছে যখন একটা গ্রুপে কি আছে? যখন হচ্ছে অ মানে পথিমধ্যে থাকার যে বিষয়-টিষয় থাকে, মানে on the way, on the road, on the travel এগুলো হচ্ছে unterwegs. When man mit einer Gruppe unterwegs ist, gibt es meist ein festes Programm. Festes মানে হচ্ছে fixed, নির্ধারিত। ঠিক আছে? একটা নির্ধারিত একটা প্ল্যান থাকে, একটা প্রোগ্রাম থাকে। Daher reise ich immer allein. এজন্য আমি সবসময় একাকী ভ্রমণ করি। Manchmal möchte ich ausschlafen. Was bedeutet ausschlafen? জানেন কেউ? হ্যাঁ, schlafen ঘুমানো কিন্তু দেরি করে ঘুমানো। ঠিক আছে? দেরি করে ঘুমানো। ধরেন হচ্ছে আপনার মানে গেছেন, আপনি হয়তো রাত্রে অনেক রাত পর্যন্ত হয়তো সমুদ্র বিচে গেছেন বা বিভিন্ন জায়গায় আপনি আরেকটু রাত পর্যন্ত থাকতে যাচ্ছেন। কিন্তু দেখা গেছে সকালবেলা ভোরে ৫ টার দিকে ওঠা লাগবে। আপনি যদি একটা গ্রুপে যান। তো এইখানে যে একলা যায়, সে তার নিজের মতো করে নির্ধারণ করতে পারে। সে কখন ঘুমাবে, কখন উঠবে, কোন জায়গায় কি করবে না করবে। এইজন্য ও বলতেছে, "Manchmal möchte ich ausschlafen." আমি মাঝে, মাঝে একটু দেরি করে ঘুমাইতে চাই। Manchmal etwas besichtigen. Ganz nach Lust und Laune in einer Gruppe wäre das nicht möglich. Lust ইচ্ছা এবং লাউনা বলেন, বলেন। হ্যাঁ, হ্যাঁ, মেজাজ। এটা সবসময় হচ্ছে ইচ্ছা এবং মেজাজের উপরে নির্ভর করে। Ganz nach Lust und Laune in einer Gruppe wäre das nicht möglich. একটা গ্রুপেন রাইজেন এর ক্ষেত্রে একটা গ্রুপে এটা আসলে সম্ভব না। সো আমরা এইখানে পুরা যে জিনিসটা বুঝলাম। এই জিনিসটা তো সে হচ্ছে দাগেগেন না গ্রুপেন রাইজেন এর? এটাই হচ্ছে আমরা এখন একটু ভিন্নভাবে দেখব যে এইখানে হচ্ছে কি কথাবার্তা বলতেছে। এটা সুজামেন ফাসুংয়ে ইয়েন্স মিউলের ক্ষেত্রে এখানে তার বয়স ছিল 39 Jahre। আচ্ছা এটা দেখায়নি, এটা দেখাই। এখানে হচ্ছে এই যে ইয়েন্স মিউলে 39 Jahre alt und Physiker. So, এখানে ইয়েন্স মিউলে is 39 Jahre alt und Physiker. একদম ডিরেক্ট বলে দিলেই হচ্ছে। এবং তার নাম বারবার উল্লেখ করার দরকার নেই। তো আমরা প্রোনোমেন দিয়ে বলব। Er reist lieber allein, weil er flexibel sein möchte und seine Reisen spontan gestalten will. Feste Programme bei Gruppenreisen gefallen ihm nicht, da er manchmal ausschlafen oder spontan etwas besichtigen möchte. Seiner Meinung nach ist das in einer Gruppe nicht möglich. একই কথা ভিন্নভাবে আমরা বলতেছি যে জেমস মুলার সে হচ্ছে ৩৯ বছর বয়সের এবং হচ্ছে ফিজিকার মানে হচ্ছে পদার্থবিদ। এর রাইস্ট লিবা আলায়নে সে হচ্ছে একাকী ভ্রমণ করতে বেশি পছন্দ করে while কারণ সে একাকী ভ্রমণ করতে পছন্দ করে while er flexibel sein মানে হচ্ছে সে ফ্লেক্সিবলি হচ্ছে থাকতে চায়। while er flexibel sein möchte und seine Reise spontan gestalten will. এবং স্বতঃস্ফূর্তভাবে সে তার পরিকল্পনার হচ্ছে মানে তার রাইজের যেটা আছে, তার যে ভ্রমণটা আছে, এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সে পরিকল্পনা করতে চায়। ফেস্টে প্রোগ্রামে বাই গ্রুপেন রাইজেন গেফালেন ইমনিক। একদম ফিক্সড প্রোগ্রাম গ্রুপেন রাইজেনের ক্ষেত্রে এটা হচ্ছে তার ভালো লাগে না। গেফালেন এবং এটা সবসময় হচ্ছে ডাটিভ ভার্ব আসবে এরপরে যদি এখানে আমরা তার কথা বলতে চাই যদি ছেলে থাকে। সো এখানে গ্রামাটিকটাও ইম্পোর্টেন্ট যে আপনি schreiben টাইপের জিনিসপত্রগুলো কিভাবে তৈরি করে হচ্ছে আবার বলবেন। Da er manchmal ausschlafen oder spontan etwas besichtigen möchte. কারণ হচ্ছে সে মাঝে, মাঝে দেরি করে ঘুমাইতে চায়। মাঝে, মাঝে কিন্তু মানুষজন দেরি করে ঘুম থেকেও উঠতে চায়। এরকম অনেক সময় রাইজেন এর ক্ষেত্রে হয়। যেহেতু এইখানে ausschlafen এর কথা বলছে, ausschlafen ব্যবহার করতে পারেন। অথবা যেকোনো শব্দের ক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে আপনি কোন একটা জিনিসের সমার্থক আপনি ব্যবহার করতে পারবেন
আপনার জানা আছে, আপনি নিশ্চিত আপনি ওটা ব্যবহার করতে পারবেন। ওটা ভালো একটা অভ্যাস। Oder spontan etwas besichtigen möchte. Seiner Meinung nach ist das in einer Gruppe nicht möglich. তার যে মত, এটা হচ্ছে এই যে কাজগুলো আছে, এগুলো আসলে গ্রুপে সম্ভব না। এখন এইটুকু বলার পরে ওইটুকু এই ধরলাম হচ্ছে ১ম এ একজন টাইল নেমার আ যে আছে, সে একটা নিয়ে বলল। তারপরে হচ্ছে টাইল নেমার বে যে আছে, সে আরেকটা নিয়ে বলল। বলার পরে গিয়ে এখন হচ্ছে ডিসকুটিয়েরন করতে হবে, unterhalten করতে হবে। এখন কথাবার্তাগুলো ধরেন হচ্ছে এরকম হইতে পারে। এটা হচ্ছে একটা কাল্পনিকভাবে আমরা হচ্ছে একটা কনভারসেশন হচ্ছে সাজাইছি। এইখানে হচ্ছে যদি দেখি, তাহলে হচ্ছে আমরা এরকম লেখাটা দেখব। Hallo Jens, ich habe in einer Zeitschrift einen interessanten Artikel über Gruppenreisen gelesen. Ich finde Gruppenreisen wirklich toll. Man lernt neue Leute kennen, hat immer Gesellschaft und oft ist auch ein Reiseleiter dabei, der einem die Sehenswürdigkeiten zeigt. এভাবে করেও হচ্ছে আপনি চাইলে কথাবার্তা বলতে পারেন, অথবা ডিরেক্টলি আপনি কথাবার্তাগুলো হচ্ছে অন্যভাবেও হচ্ছে শর্টকাটেও বলতে পারেন। kein Problem. Ich verreise sehr gern in einer Gruppe. এই যে আপনি আপনার Meinung বলা শুরু করে দিলেন। Weil allein reisen mir keinen Spaß macht. Wie ist das bei dir? তোমার কাছে এটা কেমন মনে হয়? Ist interessant. Sabine, ich habe etwas anderes gelesen. এটা যদি আপনি সুজামেন ফাসুং এর ওই কথাটা এর ভিতরে বলতে চান, তখন হচ্ছে এত বড় কথা বলতে হবে। আদারওয়াইজ এত বড় কথা বলার দরকার হয় না। আমি ২ টা Möglichkeiten নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওটা হচ্ছে এক ধরনের, আর এটা হচ্ছে আরেক ধরনের। In dem Artikel stand, dass Gruppenreisen oft ein festes Programm haben und ehrlich gesagt, reise ich lieber allein. Dann kann ich selbst entscheiden, ob ich lange schlafen will oder ob ich etwas anschauen möchte. Ganz nach Lust und Laune in einer Gruppe ist das nicht möglich. তারপরে, das verstehe ich, aber ich finde schon, dass man nicht alles selbst organisieren muss. Der Reiseleiter plant alles und man kann einfach mitmachen und genießen. Außerdem fühle ich mich sicherer in einer Gruppe, vor allem in einem fremden Land. তখন এটার বিষয়ে যদি একটা ধারণা দিতে চায়, ইয়া দ্যাট স্টিমড, মানে নিশ্চিতভাবেই আপনি মাঝে মাঝে হ্যাঁ বলবেন, মাঝে মাঝে না বলবেন, নিজের মতামত বলার যে ধরনগুলো, ইয়া দ্যাট স্টিমড, হ্যাঁ, রাজি হলে এরকম বলবেন। আবার ich bin gerne unabhängig. Ich liebe es, neue Orte spontan zu entdecken. Ich war letztes Jahr allein in Italien unterwegs. এই যে নিজের একটা হচ্ছে Erfahrung এইভাবে সুন্দর বর্ণনা করা যায়। Ich habe viele interessante Menschen getroffen, ganz ohne Gruppe, und ich konnte jeden Tag selbst entscheiden, was ich machen will. তখন আরেকজন তার নিজের Erfahrung যদি বলে, Ich war letztes Jahr mit einer Gruppe in Spanien. Wir hatten eine tolle Zeit, Strandausflüge, gutes Essen. Ich habe sogar neue Freunde gefunden, mit denen ich noch Kontakt habe. Vielleicht probierst du es ja auch mal ausprobieren. So, শেষের দিকে বলবে, wer weiß, কে জানে, vielleicht mache ich irgendwann mal eine Gruppenreise, zum Beispiel eine Studienreise oder eine geführte Tour, aber im Moment bleibe ich lieber bei der Alleinreisen. ঠিক আছে? এইটুকু বলতে বলতেই দেখা যাবে যে আপনার মোটামুটি শেষের দিকের সময় চলে আসবে আরকি। ঠিক আছে? তখন যদি প্রিফার যে আছে, সে যদি বলে যে সময় শেষ, তাহলে হচ্ছে আমাদের এইখানেই হচ্ছে কথা শেষ করে দিতে হবে। সাধারণত এই ধরনের কথাবার্তাগুলো চলতেই থাকে এই টাইপের থাকে। তো যেকোনো এক সময় হচ্ছে পরীক্ষক যখন মনে করবে যে আপনাদের সময় শেষ হয়ে গেছে, মোটামুটি এটা আ ধরে রাখতে পারেন যে ৫ থেকে ৬ মিনিটের ভিতরে পুরা কথাবার্তাটা চলতে থাকবে। এবং এইখানে হচ্ছে নিজের মাইনুম অয়জান করতে হবে, তাই না? এই যে নিজের মতামত দিতে হবে। আপনি পড়ছেন হয়তো একটা, ওইটার বিষয়ে আপনি কি পক্ষে নাকি বিপক্ষে? আপনি আপনার নিজের মাইনুম দিবেন। আপনি হইতে পারে যে আপনার কাছে পড়ছে এমন একটা জিনিস
যে এই জিনিসটা হচ্ছে অ্যালাইন রাইজিং, কিন্তু আপনি অ্যালাইন রাইজিং করতে পছন্দ করেন না। আপনি সেই ক্ষেত্রে হচ্ছে নিজের মাইনুং অয়জান করে বলে দিতে পারেন যে, "না, আমি হচ্ছে এইটার পক্ষে, আমি এটার পক্ষে না।" এবং Erfahrung যেটা আছে, eigene Erfahrung এটা সবসময় যে আপনার জীবনের সত্যিকারের ঘটনা হইতে হবে এমন ইম্পোর্টেন্ট কোনো কিছু না। এই জিনিসটা এমন হইতে পারে যে আপনি এটা কল্পনা করে নিবেন কোনো কিছু একটা। যেটা আপনি বলা আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে? একটা কাল্পনিক একটা অবস্থা বললে মানুষ সবসময় ভালো বলতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি। আমি নিজেও হচ্ছে যখন IELTS দিছি, তার পরবর্তীতে যখন ডয়সের পরীক্ষাগুলো দিছি, এগুলোর ক্ষেত্রে সবসময় হচ্ছে কাল্পনিক কিছু একটা বলার চেষ্টা করি। একটা ফিকশনাল একটা কোনো কিছু যেইখানে হচ্ছে আপনি আপনার এখানে মূলত হচ্ছে সত্যি মিথ্যার যাচাইয়ের কোনো পরীক্ষা না এটা। এটা পরীক্ষাটা হচ্ছে আপনার ভাষা জ্ঞান দক্ষতা আপনার প্রদর্শন করতে হবে। আপনি হয়তো যান নাই কখনো নেপালে। কিন্তু আপনি বলে দিতে পারেন যে আমি একটা গ্রুপে একটা ট্যুর দিছিলাম নেপালে। হয়তো হতে পারে যে আপনি কক্সবাজারে জীবনেও একাকী ভ্রমণ করেন নাই। আপনি বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি এই সময় গেছিলাম। আমার জন্য এটা হচ্ছে খুব মজাদার ছিল। আমি এটা করতে পারছি, ওইটা করতে পারি নাই। গুজব এটা। তো এটা ছিল মূলত আমাদের এই mündliche Ausdrücke এটার একটা ক্লাসটা 22 এ এগুলো আলাদাভাবে হচ্ছে প্রত্যেকটা দেওয়া আছে। পরীক্ষক কিভাবে কি নাম্বার-টাম্বার দিবেন। কিন্তু এগুলো হচ্ছে Kannsteuer zum Beispiel এটার যেটা আছে আরকি। কি যেন বলে? Antwortbogen যেটা আছে এটা দেখাইলে বুঝতে পারবেন। তাহলে এখানে আরো আগে। এই যে এইখানে হচ্ছে বেশ কিছু অংশ আছে যেগুলো হচ্ছে কোনটা কিভাবে দিতে হয় এগুলোর বিষয়ে ওদের জিনিসপত্র আছে। এটা একটা, এটা আসলে আমরা বুঝতে আমাদের একটু কষ্ট হবে। এখানে যেমন হচ্ছে 22 কিলো দেওয়া আছে। এখানে হচ্ছে যে টাইপ সোয়াই নিয়ে দেখেন। এখানেও কিন্তু মোটামুটি একটা ধারণা দেওয়া আছে। über ein Thema sprechen। আমরা যেটা খোঁজার চেষ্টা করতেছি এটা হচ্ছে এইখানে চলে আসছে। এবং mündliche Prüfung mündliche Prüfung, Vorbereitung এটাকে দেখছিল warte. Rating এটা হচ্ছে থেমা, এটা হচ্ছে schriftliche Ausdrücke ক্ষেত্রে এবং এটাই মনে হয় হ্যাঁ, এই যে এটা কারণ এটা হচ্ছে কইরেন আর এটা হচ্ছে লেজে ফার্স্ট এই যে এইখানটায় হচ্ছে বেশ কিছু পার্টে ওরা হচ্ছে আলাদা করে হচ্ছে নাম্বার দেয়। 1, 2, 3 এক্সামিনার আরেকটা থাকে। প্রত্যেকটায় হচ্ছে আলাদা করে নাম্বার দিতে হয়। এগুলো হচ্ছে মূলত হচ্ছে ভোকাবুলারির জন্য কিছু নাম্বার থাকে। কিছু থাকে হচ্ছে সাবস্ক্রাইবিং ঠিক মতো করতেছে নাকি। এখানে হচ্ছে ওই জিনিসগুলো হয়তো আলাদাভাবে লেখা আছে। ইংলিশে প্রুফুম কর্পোরেটিং এর কথা বলছে। এই যে দেখেন এখানে। এবার থেমা আসবে এখানে। এখানে হচ্ছে 6 মিনিট সময় থাকবে। ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 3 মিনিট সময় থাকবে। তারপরেরটা যেটা আছে এটার জন্য হচ্ছে 6 মিনিট সময় থাকবে। এই যে এইটুকু অংশ যেটা আছে। gemeinsames Plan এবং was tun die Prüfer und Prüferinnen এইখানে হচ্ছে এটার কথা আরেকটু অন্যরকম ভাবে বলা আছে ডিটেইলস এইখানেই হচ্ছে এটার কথা বলা আছে die was weird von dem Teilnehmerinnen oder Teilnehmer erwartet মানে হচ্ছে প্রত্যাশা করা এগুলো হচ্ছে কোন জিনিসটা অংশগ্রহণকারীদের কাছ থেকে কি আশা করা হচ্ছে যেটা বলতেছে Die Teilnehmenden sollen so miteinander reden und auf die Äußerungen der Partnerin oder des Partners eingehen, dass ein möglichst lebendiges und
authentisches Gespräch entsteht। মানে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কথাবার্তা বলা উচিত যেখানটায়, না? এবং তাদের সাথে যে আরেকজন পার্টনার আছে, সঙ্গীর সাথে মন্তব্যের জবাব এমনভাবে দেওয়া উচিত যে কথোপকথনটা যথেষ্ট প্রাণবন্ত হয় এবং এইটা হচ্ছে অথেন্টিক মনে হয়। Nachfragen und gegenseitige Hilfestellungen werden positiv bewertet। অনুসন্ধান এবং পারস্পরিক সহায়তা ইতিবাচকভাবে হচ্ছে দেখা পজিটিভ bewertet। এখন যেটা বলছে was tun die Prüferin und Prüfer, পরীক্ষক যারা থাকে তারা আসলে কি করে? In allen Prüfungsteilen kommt es darauf an, dass die Teilnehmenden ein möglichst natürliches Gespräch führen। মানে পরীক্ষার সবগুলো অংশে অংশগ্রহণকারীরা যাতে যতটা সম্ভব স্বাভাবিকভাবে কথোপকথন পরিচালনা করে, এইটা হইতেছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং তারপর die gewünschte Gesprächsverlauf sollte durch die richtige Sitzordnung unterstützt werden। সঠিক বসার ব্যবস্থার মাধ্যমে কথোপকথন যেটা এটা হইতেছে আসলে পুরোটাই হচ্ছে ওইভাবে করে ওরা অ্যারেঞ্জ করার হচ্ছে ইয়া করবে। একজন মুখোমুখি সামনাসামনি পাশাপাশি এরকম যে বসতেছে ঠিকঠাক মতো তাদের অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে নাকি এটাও দেখতে হবে। So sollten sich die Teilnehmenden gegenseitig gut im Blick haben, damit sie möglichst wenig versucht sind, in Richtung der Prüfenden zu sprechen। তাই অংশগ্রহণকারীরা একে অপরের উপর কড়া নজর রাখা উচিত যাতে তারা পরীক্ষকদের সাথে কথা বলতে কম প্রলুব্ধ হয়। মানে হচ্ছে তারা পরীক্ষকদের সাথে যাতে এত বেশি কথাবার্তা না বলে, নিজেরা যতখানি কথাবার্তা বলা দরকার ওই জিনিসটা হচ্ছে নজরদারির মধ্যে রাখতে হবে। এবং তারপরে die Entfernung zwischen des Teilnehmendes Prüfendes sollte so groß sein, dass das Gespräch zwischen den Teilnehmenden nicht von dem Prüfenden, die währenddessen ihre Bewertung vornehmen, gestört wird। মানে অংশগ্রহণকারী এবং পরীক্ষকের মধ্যে দূরত্ব যথেষ্ট বেশি হওয়া উচিত যাতে কথোপকথন সময় তাদের যে নাম্বারিং যেটা করে আরকি, মূল্যায়নকারী যে করতেছে এই জিনিসটা মানে অংশগ্রহণকারী যারা আছে তাদের সাথে এই পুরা জিনিসটা হচ্ছে ব্যাহত যাতে না হয়। ঠিক আছে? যাতে এটার যে প্রবলেমের ভিতরে যদি না পড়ে এটা। Die Prüferinnen und Prüfer achten darauf, dass die Zeitvorgaben eingehalten werden und leiten von einem Prüfungsteil zum nächsten über। পরীক্ষক যিনি সাক্ষাৎ কথোপকথনকারী হিসেবে যিনি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে লিড দিবে না, যিনি হচ্ছে নেতৃত্ব দিয়ে যাবে। পরীক্ষক এই জিনিসটাই হতেছে ইয়া করবে, মানে নিশ্চিত করবে যে সময়সীমা যেটা আছে সাইট ফর গভর্নমেন্ট eingehalten werden, এটা যাতে হচ্ছে সময়সীমাটা যাতে ঠিকঠাক মতো পূরণ করা হয় এবং leiten von einem Prüfungsteil zum nächsten über, এবং পরীক্ষার এক অংশ থেকে অন্য আরেকটা অংশে হচ্ছে সে লিড করে নিয়ে যাবে। Eine Prüferin beziehungsweise ein Prüfer übernimmt die Rolle der Moderatorin beziehungsweise des Moderators। তার মানে হচ্ছে যে মানে এখানে তো পরীক্ষক তো ২ জন থাকে। একজন হচ্ছে দেখা যাবে যে আপনার পরীক্ষক থাকবে, আরেকজন মডারেটর থাকবে আরকি। একজন হচ্ছে কথা বলবে, আরেকজন কথাবার্তা বলবে না। একজন মূল্যায়নকারী থাকবে, আরেকজন হচ্ছে মানে প্রুফিং লাইটার টাইপের থাকবে। তো এইখানে die Bezeichnungsweise der anderen Prüfende hat die Rolle der Beobachterin beziehungsweise des Beobachters। Es wird empfohlen, die Rollen
Verteilungen zwischen Interlokutor und Assessor während eines Prüfungsgesprächs beizubehalten. অন্য পরীক্ষকের ভূমিকা পর্যবেক্ষণ এবং পরীক্ষার যেই সাক্ষাৎকারের সময় যে কথাবার্তা বলবে এবং যে মূল্যায়নকারী আছে এর মাঝখানে হচ্ছে ভূমিকার যে বিভাজনটা, যে পার্থক্যটা, এটা হচ্ছে বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে আমরা যদি দেখি মেন এত কথা না দেখে কোন জায়গায় হচ্ছে আমাদের দরকার। When die Teilnehmenden den ersten Teil mündliche Prüfung einander kennenlernen abgeschlossen haben, leitet der Interlokutor zum Teil 2 über ein Thema sprechen, in Anschluss daran zum dritten Mal über die Redeanteil der Interlokutor ist während des gesamten Prüfungsgesprächs möglichst gering erschaltet, nur dann ein, wenn eine oder einer der Teilnehmenden im Gespräch zu stark dominiert oder sich nicht aktiv begleitet. In diesem Fall spricht er die Teilnehmerin bzw. der Teilnehmer mit dem geringeren Redenanteil direkt an, sie oder ihn in das Gespräch einzubeziehen. এইখানে হচ্ছে পুরো পরীক্ষকের মানে পুরো পরীক্ষার যেই কনভারসেশনটা হবে, কথোপকথনের এই সময়টায় ন্যূনতম সময় হচ্ছে কথা বলার সময় যাতে ন্যূনতম সময় রাখা হয়। তিনি কেবল তখনই হইতেছে হস্তক্ষেপ করেন যখন অংশগ্রহণকারীদের মধ্যে কেউ কথোপকথনে খুব বেশি আধিপত্য বিস্তার করে অথবা অন্য আরেকজন যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে। এই ক্ষেত্রে তিনি অংশগ্রহণকারীকে কথোপকথনের অন্তর্ভুক্ত করার জন্য মানে ওই জিনিসটা ভাগাভাগি করে দিয়ে তারপরে হচ্ছে ওই সরাসরি সম্বোধন করবেন। ঠিক আছে? একজনকে হয়তো থামায় দিবে, আরেকজনকে বলবে যে আপনি এখন আপনার বলেন, এটা বলেন, ওইটা বলেন। যাতে একজন খুব বেশি কম না বলে, আরেকজন আবার খুব বেশি না বলে। বেশি নাম্বার পাওয়ার জন্য একজন শুধু কথাই বলতে থাকলো, আরেকজনকে কথা বলতে দিল না। এই সময়গুলোতেও হচ্ছে এই জিনিসগুলো মেইনটেইন করা। Sollte das Gespräch aufgrund von Missverständnissen oder zu großen sprachlichen Defiziten an einem Punkt stocken oder abbrechen, greift der Interlokutor vorsichtig ein und bringt es wieder in Gang. Geeignet sind vor allem offenen Fragen Sie, was genau meinen Sie damit? Könnten Sie das nachher erklären oder aus das Wiederholen bzw. Aufgreifen von Aussagen der Teilnehmenden? এইখানে বলছে যদি ভুল বোঝাবুঝি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয় অথবা অতিরিক্ত ভাষাগত ঘাটতির কারণে কথোপকথনটা যখন কোনো জায়গায় যদি থেমে যায় বা ভেঙে যায়, কথার যে কন্টিনিউটি যেটা থাকে এটা যদি মেইনটেইন না করে কেউ, তাহলে কথোপকথন যে করবে তার সাবধানতার সাথে হচ্ছে হস্তক্ষেপ করবে এবং তিনি এটা হচ্ছে আবার শুরু করে দিবে ওই জিনিসটা। ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষক সে নিজে ওই কাজটা করবে। মূলত এই যে লাইটারের দায়িত্বের কথা বলছে। এটা দিয়ে তুমি কি মনে করতেছো? Was genau meinen Sie damit? আপনি এটা দিয়ে কি মিন করতেছেন? তারপরে হচ্ছে Könnten Sie das nachher erklären? আপনি কি এটা হচ্ছে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারেন? তো এইটা হচ্ছে আমার ক্ষেত্রেও হচ্ছে এইটা জিজ্ঞেস করছিল। এই যে প্রশ্নটা আছে। আমি নিজের কথা বলার সময় হইতেছে আমি বলছিলাম যে, "ইস! unterrichte auch Deutsch." তখন এটা দিয়ে হঠাৎ করে পরীক্ষক ইয়ে বলছে, "আপনি কি মিন করতেছেন এটাতে?" আমি তখন আমার নিজের কথা বললাম যে, "আমি হচ্ছে শিখাই, আমি শিখাইতে পছন্দ করি। আমি আমার বেঙ্গলি সে Muttersprachler যারা আছে তাদের জন্য জার্মান শিখানোর জন্য আমাদের একটা YouTube চ্যানেল আছে।" এই যে কথাবার্তা যখন বলছি তখন হচ্ছে ওরা হচ্ছে আরো অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করছে। সো ডিটেইলস এই যে জিনিসপত্রগুলো আছে এখানে আসলে ওইভাবে করে লেখা নাই যে কোন জায়গায় আসলে ওরা মেইনলি ইয়া করবে। এইটা হইতে পারে এরকম কিছু একটা যেখানে ওরা
Aussprache, ja, এই যে এইখানে একটা অংশ আছে দেখেন। এইখানে হচ্ছে প্রত্যেকটা পার্টে বাই পার্টে হচ্ছে যে পরীক্ষক আছে। ঠিক আছে? এই ক্যান্ডিডেট আ এবং বে এই ২ টাই হচ্ছে সে প্রত্যেকটা টাইলে আলাদা, আলাদা, করে সে এখানে হচ্ছে কিছু একটা নোট করবে আরকি। ঠিক আছে? যেমন এইখানে হচ্ছে এক্সপ্রেশন, Ausdrucksfähigkeit এবং এইখানে হচ্ছে সে আসলে তার যে টাস্ক গুলো আছে, যে টাস্ক ম্যানেজমেন্ট, Aufgabenbewältigung এইখানে হচ্ছে তার আ, বে, সে, ডে কিছু একটা নাম্বারিং হয়তো সবচেয়ে ভালো হলে আ অথবা বে অথবা সে অথবা ডে এরকম কিছু একটা ওদের হয়তো থাকবে। আমি এক্সাক্টলি জানি না কিভাবে নাম্বার দিবে। তবে ফরমালে Richtigkeit অথবা সে হচ্ছে আ তার ভাষাগত চয়েস ওই অনুসারে এবং Aussprache মানে হচ্ছে সে আসলে উচ্চারণ কেমন করতেছে। এই ২ টার ক্ষেত্রে এই যে এরকম কয়েকটা জিনিসপত্র হচ্ছে যে Teilnehmer ওরা Teilnehmerin থাকবে তাদের এইগুলো হচ্ছে লক্ষ্য রাখতে হবে। এবং এগুলো হচ্ছে কথাবার্তা বারবার শুনে ওরা এখান থেকে হয়তো প্লাস মাইনাস কিছু একটা হচ্ছে ঠিকঠাক করে দিবে আরকি। এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখে এবং এইখানে হচ্ছে ওরা মূলত যেটা মানে মেইনটেইন করার চেষ্টা করে সেইখানে হইতেছে যে আমাদের কথাবার্তার ভিতরে আমরা আ যে টাস্কটা আছে, ওই টাস্কটা হচ্ছে erfüllen করতে পারতেছে নাকি কেউ? ওই টাস্কটা আসলে করতে পারতেছে নাকি? যেমন এই যে ক্রাইটেরিয়া একটা আছে না? Ausdrucksfähigkeit মানে সে তার এক্সপ্রেশনস বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে, অভিব্যক্তি যেটা বলে, ওইটা ঠিক আছে নাকি? ক্রাইটেরিয়া ৬ এটা আছে, এটা হচ্ছে Aufgabenbewältigung এটা হচ্ছে আপনি টাস্কটা কমপ্লিট করতে পারছেন নাকি? Formale Richtigkeit যে আ ঠিকঠাক মতো হচ্ছে উম শুদ্ধভাবে হচ্ছে কথাবার্তা বলতে পারতেছেন নাকি? Aussprache und Intonation মানে উচ্চারণ হচ্ছে ঠিক আছে নাকি? এগুলো হইতেছে একটা দেখবে এবং প্রত্যেকটার জন্য আবার আলাদা হয়তো অনেক ডিটেইলে অনেক কিছু থাকে। জিনিসগুলো আমি বুঝবও না। কারণ এই জিনিসগুলো হচ্ছে খুবই যারা ট্রেইনড তাদেরকে হচ্ছে ওইভাবে করে শিখায় এবং পরীক্ষক যিনি থাকেন এখানে হয়তো এটা ওরা পরবর্তীতেও আরেকবার হিসাব-কিতাব করে। তো এইখানে আ আ এটার জন্য না। এটা মূলত হচ্ছে ইয়ার জন্য যে ক্রাইটেরিয়া কোনটা ফিল আপ করলে কি হবে না হবে এগুলো জাস্ট ইয়া করে দেওয়া আছে। এই যে কোনটার জন্য কোনটা হচ্ছে মেইনটেইন করে আরকি। ঠিক আছে? এই যে ক্রাইটেরিয়া যেগুলো আছে, যেগুলো নিয়ে হইতেছে আপনারা হচ্ছে জিজ্ঞেস করলেন মূলত। ক্রাইটেরিয়ন Aufgabenbewältigung এই যে টাস্ক যে সমাপ্ত করার যে বিষয়টা আছে। এইখানে হচ্ছে যে জিনিসগুলো হইতেছে ইম্পোর্টেন্ট ওর মাঝখানে হচ্ছে এই যে এইখানে হচ্ছে বলছে Ein Leitpunkt gilt als erfüllt একটা নির্দেশিকা একটা মানে পূরণ করছে এটা কখন মনে করবে? sinnvoll bearbeitet und noch verständlich ist und sich auf die Aufgabenstellung bezieht. Kann der Vorschlag, gemeinsam etwas zu unternehmen, angenommen, abgelehnt oder mit einem Gegenvorschlag beantwortet werden? তার মানে এই যে জিনিসটা এটা প্রক্রিয়া সে ঠিকঠাক মতো করতে পারছেন নাকি? যেটা হচ্ছে বোধগম্য এবং যে টাস্কটা আছে এইটার সাথে হচ্ছে সম্পর্কিত নাকি? উদাহরণস্বরূপ ধরেন হচ্ছে কোনো কিছু গৃহীত প্রস্তাব এবং প্রত্যাখ্যান করা অথবা পাল্টা জবাবের মাধ্যমে উত্তর-টুত্তর দেওয়া এই জিনিসটা হচ্ছে সে ঠিকঠাক মতো করতে পারতেছে নাকি? Er sich nur einen nur kurzen Satz handelt মানে হচ্ছে সে মানে অল্প ছোট শব্দ-টব্দ দিয়ে হইতেছে বাক্য গঠন করার চেষ্টা করতেছে। এটা কেবল একটা এবং সম্ভবত কেবল ছোট বাক্য। এইটা দিয়ে হইতেছে সে হ্যান্ডেল করার চেষ্টা করতেছে নাকি হচ্ছে ফলস ডার্টস করতেছে। এরকম বেশ কিছু বিষয়-টিষয় থাকবে। সো এইখানে তারপরে আরো বেশ কিছু বিষয়-টিষয় আছে। এগুলো আপনারা চাইলে হচ্ছে নিজেরা পড়ে নিতে পারেন। দরকার হলে übersetzen করতে পারেন। এগুলো হচ্ছে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে erfüllen করে। ও আচ্ছা এই যে আ, বে, সে, ডে এটা হচ্ছে এই নাম্বারিং গুলো।
ঠিক আছে? ক্রাইটেরিয়া এই যে আ, বে, সি, ডি ওইখানে দেখলাম না? আ মানে হচ্ছে ৫, 5, বে হচ্ছে 3, সে হচ্ছে 1, ডে হচ্ছে 0। এগুলো হচ্ছে কেউ ও কিরকম কি এয়ারফুলেন্ট করছে না না করছে এটার উপরে নির্ভর করবে এবং মূলত এইখানে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে টাইল 1, টাইল 2 এবং টাইল 3, 15, 30, 30। পরের যে ২ টা অংশ আছে এইগুলোর নাম্বার বেশি থাকে ৩০ এবং ৩০। এখান থেকে কম বেশি সবকিছু মিলায় ৭৫ এর মধ্যে যত নাম্বার হয় তত নাম্বার দিয়ে তারপরে হচ্ছে ৭৫ এর মধ্যে ন্যূনতম ৬৬% মানে হচ্ছে ৬০ নাম্বার পেলে হচ্ছে পাস হয়। এটাই ছিল হচ্ছে মূলত mündliche Ausdruck এর ছোট্ট একটা ক্লাস আমাদের। ধন্যবাদ। danke schön।